সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল বিছনা তুলতে এসে এই আমটির দিকে আবার নজর পড়ছে। একদম যখন মুকুল আসছিল গাছে তখন থেকে তোমরা দেখাইতেছি, আর এখন তো পাকা মানে পেকাতে বোকা এইরকম ভাব ধরে আইছে। তো এটিও আজকে পর্যন্তই দেখামো, আর দেখাইতাম না, কারণ মানুষের গাছের জিনিস দেখানটা ঠিক না। তবুও আমি মানে আমার জানলাটার সঙ্গে একদম মানে লেগে রয়েছে তো গাছটা। তো বিছানা তুলতে আইলো, এটি দেখে সেটা মনে হয় না আমি দেখতাছি, তোমরাও একটু দেখাই। তো এই কারণেই মানে ক্যামেরা করি আর কি। তো যাই হোক, এবার সত্যি তারা কাছে আম কম, একদমই কম, মানে অন্যবার প্রচুর আম ধরে। আমরা এইদিকে এই যে ডালটা, এটার মধ্যে প্রচুর আম থাকে, কিন্তু এইবার একদমই কম। আর এবার তো বৃষ্টি টিষ্টিও এরকম নাই। আম ভালো না। ওই দিন বাজার থেকে আম আনছিল, একদম কীরকম মানে না মিষ্টি না টক, কীরকম জানি দাম দিয়ে আনছে তো ঠিকই, আমটি কিন্তু ভালো আসিল না। তো যাই হোক, এদিকে সকালবেলা আমার তো যা যা রান্না করণের তোমরা জানোই, মানে সকালবেলা আমি কি রান্না করি তো করে লেছি। আর এদিকে একটা সবজি কেটে নিয়েছি, ডাঁটা কুমড় যা আসিল ঘরে সবজি তা অল্প অল্প দিছি। আর পরশুদিন যে বাজার থেকে আমি একটা চন্দনা শুটকি আনছিলাম, মানে আমার খুব ইচ্ছা, কতদিন যে করতেছি একটু শুটকি খাই। মানে শুটকি খাওয়ার লেগে মনটাই বারবারই চাইতেছে। তো বাজার থেকে আনছিলাম, এই দিয়ে কেটে এখানে ভিজাই দিয়েছি, আর পেঁয়াজ রসুনও কেটে রাখছি। চলো রান্নাটা সারি আগে। করে দিয়েছিলাম একটু লেবুর শরবত, আর একটু রয়েছে। আর টেবিলের ব্যবস্থা দেখো, সবই করে রয়েছে। এই আস্তে আস্তে এখন করতে থাকুন। চলো। তো এইখানে আমি শুটকি মাছটি এখানে বাইজা রেখে দিছি বাটিতে, আর সবজিটা বয়াই দিছি। তো সবজিটা ভালো করে সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে তারপরে মানে শুটকি মাছটি দিমো। আর সবজির মধ্যে সোমবারে দিছিলাম পেঁয়াজ রসুন, এই দিছিলাম। তো চলো এটা রান্না হইতে থাক, এরপরে অন্য কাজটি সারি আমি ওইদিকে। চলো। তো সবজি রান্না কমপ্লিট, আর দিয়ে দিছি। তো এদিকে আমি স্নান টান করে আয়া পড়ছি। আর আজকে হলো বুধবার, আজকে গনু বাবার একটা সুন্দর ফুল দিছি। এটা ওই নিচে দিদি আমার সঙ্গে যে হাঁটতে যায়, মানে আমার ফ্ল্যাটে আর কি, এই দিদি ফুলটা দিছে। ফুলটা খুব সুন্দর, কালারটা এত দারুণ। তো এটা আজকে আমি গনু বাবারে দিছি। আর এখন আমি একটু বাইরমু, আর এখানে যামু। তো চলো তোমরারও নিয়ে যামু, যেখানে যামু তোমরারও দেখামু কই যাইতেছি। দেখো ফুলের কালারটা দেখো কি সুন্দর। আর ওই ফুল দিও, সাদা ফুল দি, মানে একটু পিঙ্ক পিঙ্ক কালারে, ইডিও দিদি দিছে সবটি ফুল। তো চলো। তো আমি আয়া পড়ছি। তো তোমরা তো দেখে নিশ্চয়ই চিনতে পারছো যে কোনানে আইছি, কোন জায়গায় আইছি। কি চিনতে পারতেছো তো? বাইরে দেখে চিনতেছো না? চিনতে পারছো না এখনো? আরে আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়িতে আইছি। তো বাবার বাড়িতে কয়েকদিন পরেই আমার এমন লাগতেছে, একে তো মারে দেখতে আই, মা অসুস্থ, আর এখন আমার ভাতিজিটা তার কারণে এখানে আইসে কয়েকদিনের লিগা। তো তার বাচ্চাটার লিগা, তাই প্রায় সময় ফোন করে আইবিনি। আর বাচ্চাটারেও দেখুন, এটাকে এটা এত দুষ্টু হয়েছে, এত ফাঁকনা কথা কয়। তো এই কারণেই আসা। তো যাই হোক, আরও অনেক কারণ আছে। তো এইদি থাক, পরে কুমু এক একদিন এক একটা। তো ওই যে বাতিজির ইয়ে হয়ে গেছে মানে তাই বড় বৌদি অক্ষর নিয়ে আইসে, ওর জিজ্ঞেস। আচ্ছা যাই হোক, তাই ফোনের চার্জার বলে কে লয়ে গেছে সকাল থেকে 100বার ফোন করছে আমারে। তাই ফোনের চার্জার দেখছি নি, ইয়ে করছি নি, এই চার্জার লইয়া যে চলছে, মানে দেখি অনেক সমস্যার সমাধান হয়েছে নি। এটা একটা কথা, তারটা লয়ে যাবো গা মোবাইল থেকে টান দিয়া। এটা কি স্বামী গাছ? কি গাছ? স্বামী গাছ আবার কি যা? খুব পবিত্র একটা গাছ। আমার তো
মাথা কি রাস্তা দিয়ে লইছস? আগে এই রাস্তা দিয়ে কত আইছি। তো এখন ওই বাতিজির সঙ্গে বা তাই বাড়ির তাই একটা কাজ, মানে খুব দরকারি কাজ, তাই বলেছে চলোস না আমার লগে একটু যাইবি নি। তো ওই বাইরেছি ওখানে তাইর লগে তাইর বাড়িতে একটু যামু। তো অন্য দিন তো বাড়ির সামনে থেকে উঠু দিয়ে যাইগা, তো আমি বলতেছি চল আজকা। তো আমার বিকালের হাঁটাটাও হয়েছে না, একবার এই জায়গাটা হাইটে আগে এই রাস্তা দিয়ে কত টিচারের বাড়িতে গেছি, আর এখন এই রাস্তা দিয়ে মানে হাঁটতে গেলে হাঁপাই জায়গা। তো রাস্তাটা কিন্তু সুন্দর, এদিকে পার্ক টার্কও আছে, এটা ড্রপ গেটের রাস্তাটা। এই দেখো আমার মা এখানে বয়ে বয়ে পান খাইতেছে। তো জিজ্ঞেসি ভাত খাইছো নি? খাইছে। চা খাইছো নি? মুড়ি খাইছো নি? খাইছি। তো কী করতেছো? পান খাই। তা আবার খামু, এই কথা এই কইতেছে। আমার জিজ্ঞাইতেছে আমি খামু নি পান? বলছি না, খাইতাম না, কেড়ে খাইতাম না। তো যাই হোক, মার লোক একটু কথাবার্তা কই। আর এদিকে বাই হয়তো বাই পূজা দিতেছে, আর বৌদি মনে নিচের ঘরে টরে আছে। তো চলো মার লোক একটু গল্প গুজব করি। তো এইদিকে আমি ওটুর লেগে গুনির সামনে দাঁড়াইছি। তো দেখি আমরা যে সামনের বাড়ির কাকুর মেয়ের বিয়ে গেছে কালকে, আর আজকে মনে মেয়ে বিদায়। তো কাকু আর ওই মেয়েটা বোনটা এর গলার ধুইরে এমন কান্নাকাটি করতেছে, মানে মেয়ে তার বাবারে ধুইরে এত কান্নাকাটি দেখেছে, এত কষ্ট লাগছে যে বাবার বাড়ির যে লাইফটা, মানে ছোটো থেকে বড় হওয়া শেষ, আজকের দিনেই শেষ সব। মানে এরপরে তো উচিত আইব যাইব, যেমন আমি দৌড় দিয়ে আই, আবার সন্ধ্যা হইতে দৌড় মারি নিজের বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো এই মেয়ের আর লাইফটা দেখে সেটা খুবই খারাপ লাগছে। তো চলো। তো বন্ধুরা, আসা সারাদিন এত পরিশ্রান্ত আমার চোখ মুখ দেখে বুঝেছে আমার ঘুমে চোখ নেড়েতেছে না। তবুও মানে খাওয়ান দাওয়ান ধুন লাগবো। তো এই লিগে মানে ঘুমাইতেছি না, নিজেও খাইছি না, মানে কী কমু আমি বুঝছেও পাইতেছি না। তো সারাদিনই একটা পরিশ্রান্ত গেছি, বাবার বাড়ি থেকে দিয়ে গেছি বাইরের সঙ্গে তাইর বাড়ি, ওইখানে গিয়েও আর ভিডিও করানোর আমার মানে ধৈর্য দিছে না। যাই হোক, একটা কাজে গেছিলাম, আবার হিঁদকে দাঁড়িয়ে নিয়ে বাড়িতে আসছি, এসে আবার বাবার বাড়ি থেকে এই বাড়িতে আসছি। তো সাংঘাতিক এই পরিশ্রান্ত। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।